সকাল থেকে অনেক টেনশনে ছিলাম, কালকে সারা তো ঘুম হয় নাই, কিরকম রেজাল্ট হয়। লেখাপড়া তো করছি, বাট এবার বুঝে তো প্রশ্ন কঠিন হয়েছে, পাশাপাশি আগে থেকে বলে দিয়েছে অতিরঞ্জিত রেজাল্ট হবে না। তো অনেক টেনশনের ভিতর থেকে আল্লাহ রহমতে যে আল্লাহ ভালো একটা রেজাল্ট দিছে। আমার পরিশ্রমে তো আমি কম রাখি নাই, বাকিটুকু ভাগ্যের উপরে কিছু ছিলাম ভরসা এরকমের। এই ক্ষেত্রে আমার কলেজ তো সবার আগেই থাকবে, তারা তো আমরা এই পর্যন্ত আসার পিছনে কলেজের ভূমিকা সবার আগে। তারপর আমার পরিবার তো সবসময় আমার মেয়েটা সাপোর্ট দিছে। সবাই আমরা কালকে থেকে আমাকে বলছে যে মা যেরকম সব ফলাফল সমস্যা নাই, তুমি তো পরিশ্রম করছো, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও। এটাই এবার একটু প্রশ্ন কঠিন হয়েছে, কারণ ঢাকার আর কি প্রশ্ন বিগত বছরগুলো মোটামুটি সহজই হয়, মানে মোটামুটি সহজ হয়। বাট এবার হঠাৎ করে অনেক পরিবর্তন আসছে, ভালোই কঠিন করছে। বিশেষ করে তো এই কারণে হয়তো বা যেরকম সবাই পড়ালেখা করছে ওইটার ভিতরে অনেক আমূল পরিবর্তন আসার কারণে রেজাল্টটা খারাপ হয়েছে। এটা International Standard University, New Dimensions in Education. আর খাতাও এবার অনেক কড়াকড়ি করে দেখছে, কারণ তারা বলেই দিচ্ছে যে যেটুকু মার্ক পায় ওটুকুই মার্ক দিবা, বেশি দিবা না। এটা আসলে অনেক খারাপ লাগার কথা, কারণ তারাও কষ্ট করছে, একসাথে পড়ালেখা করছি। এই ক্ষেত্রে তারা যদি আসলে না পায় তখন খারাপ লাগে। রেজাল্ট আসার পর সবাইকে ফোন দিছি, অনেকে হয়তো বা কাঙ্ক্ষিত পাইছেন, কেউ কেউ পায় নাই। তো এই ক্ষেত্রে তাদের জন্য আসলে খারাপ লাগা ছাড়া কিছু করার নেই। ফলাফল হাতে পাওয়ার পরে প্রথম কাকে জানিয়েছেন? প্রথমে আমার আম্মু পাশে ছিল, তারপর আব্বু তো দূরে ছিল, তো আব্বুকে ফোন দিয়ে জানানো হয়েছে। এটা বাবা প্রতিক্রিয়া কেমন ছিল? আব্বু তো অনেক খুশি, আব্বু তো আলহামদুলিল্লাহ বলছে যে এরকম কষ্ট করছো, আল্লাহ কি ফল দিছে। এটা প্রতি বছর তো প্রশ্ন মোটামুটি কঠিন এমন বলবো না, কিন্তু এবার প্রশ্ন অনেক পরিবর্তন আসছে বিশেষ করে। আর এবার খাতা অনেক কড়াকড়ি করে দেখছে, কারণ শিক্ষা বোর্ড থেকে তারা সরাসরি বলে দিচ্ছে অতিরঞ্জিত ফলাফল হবে না, মানে তারা একটু মার্ক কমই দিচ্ছে, সঠিকভাবে দেখছে খাতাটা। আগে দেখে নাই এমন, এবার বেশি দিচ্ছে। তো এই কারণে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি, আমি আমার চেষ্টা কোনো কম রাখি না, আমি যতটুকু করতে পারি বাকিটা আল্লাহর উপর। সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তারপর আমি ফ্যামিলি ডিসিশনে, আমার খুব ইচ্ছে ছিল আমি ইঞ্জিনিয়ার হব, কিন্তু ফ্যামিলি ডিসিশনে যাই হোক বিজনেস স্টাডিতে আমি মুভ করি। দেন হচ্ছে বিজনেস স্টাডির জার্নিটা খুবই হার্ড ছিল আমার জন্য, কারণ যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম আমার জন্য সহজ ছিল না, কারণ আমার সহপাঠীরা ছিল হচ্ছে ওরা 2 বছর পরে এসেছে, আর আমি সেই জায়গায় অলরেডি অনেকটা গ্যাপ ছিল। সেই জায়গা থেকে আমার জার্নিটা খুবই হার্ড ছিল, কারণ আমি একা ছিলাম, আমার বাবা মা গ্রামে থাকে, তো সেই থেকে একা সবকিছু করা, ঢাকায় নিজে খাবার দাবার রান্না করা, সবকিছু থেকে আমি খুবই ব্লেসড। আমি আমার ভগবানের কাছে খুবই ব্লেসড যে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। কি রেজাল্ট হলো আমার হচ্ছে জিপিএ 5 এসেছে। কেমন লাগছে? এই তো মানে আমার ভাষা নেই, আমি সকাল থেকে কান্না করছিলাম কি হবে, ভাষা নেই। বাবা মাও খুব খুশি, আমিও খুব খুশি, আমি জাস্ট ব্লেসড।